নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন প্রতিবেদনে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকের এই এপিসোড শুধুমাত্র সমীক্ষা। আপনারা বহুবার আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, অনেকে বলেছেন যে দীপবাবু আপনার চ্যানেলের সমীক্ষা কবে আসবে। তো সেই জল্পনা বা সেই প্রতীক্ষার অবসান, এবং আমাদের বহু যারা রয়েছে সহকর্মী তাদের দ্বারা পাঠানো, তাদের একেবারে গ্রাস রুটে গিয়ে খবর জোগাড় করে আনা, এ সমস্ত কিছুর তথ্যকে ভিত্তি করে স্থানীয় কি ধরনের এখন সেখানকার হাওয়া চলছে, কি ইস্যু রয়েছে, কি সংগঠন রয়েছে, সমস্ত কিছু বিষয়ের উপর বিবেচনা করে একেবারে উত্তরবঙ্গ থেকে তুলে আনা আপনাদের জন্য সমীক্ষা থাকছে আজকের এই এপিসোডে। আমি আপনাদের কাছে এপিসোডের মাধ্যমে 4টে এপিসোডে পৌঁছে দেব সমীক্ষা পশ্চিমবঙ্গের যে 294টা বিধানসভা রয়েছে তার মধ্যেই প্রথম যে এপিসোড, সেই এপিসোডটি হচ্ছে উত্তরবঙ্গ নিয়ে। আর এই উত্তরবঙ্গে যে 54টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই 54টি বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য কোন দল জয়লাভ করতে চলেছে, প্রত্যেকটা বিধানসভার নাম ধরে আপনাদের স্ক্রিনে রাখবো, এবং আপনারা দেখতে পাবেন যে সম্ভাব্য সমীক্ষা রিপোর্টে কি উঠে আসছে এই বছরের 2026 বিধানসভার নির্বাচনে উত্তরবঙ্গ থেকে। তবে শুধু উত্তরবঙ্গই নয়, বিধানসভা নির্বাচন শুরু হওয়ার আগেই আমি আপনাদের কাছে পৌঁছে দেব আরো যে সমস্ত পশ্চিমবঙ্গের সিটগুলি রয়েছে, যেমন দক্ষিণবঙ্গ, জঙ্গলমহল এবং শিল্পাঞ্চল। এই সমস্ত কেন্দ্রের রিপোর্ট যে রয়েছে, সমীক্ষা রিপোর্ট যে রয়েছে, সেই সমস্ত কিছু আমাদের তৈরি হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে। কিন্তু একটা এপিসোডে নয়, 4টে এপিসোডে আমি আপনাদের কাছে পৌঁছাবো। আজকে তার প্রথম এপিসোড, এবং এই এপিসোডে থাকছে আপনাদের জন্য 54টা বিধানসভার একেবারে সম্ভাব্য প্রার্থী কে জয়লাভ করতে চলেছে, কোন দল জয়লাভ করতে চলেছে, সেই সমস্ত কিছু তথ্য। তবে এই সমীক্ষা দেখানোর আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং এই যে কিউআর কোডটি রয়েছে, এই কিউআর কোডটি স্ক্যান করে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে অতি অবশ্যই যুক্ত হয়ে যাবেন, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের হোয়াটসঅ্যাপে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো আসুন সময় নষ্ট না করে শুরু করা যাক উত্তরবঙ্গের প্রথমে সমীক্ষা। এবং উত্তরবঙ্গের যে 8টি জেলা রয়েছে, সেই 8টি জেলার প্রত্যেকটা জেলার বিধানসভা ধরে আপনাদের স্ক্রিনে থাকবে সমীক্ষা রিপোর্ট। আপনাদেরকে একবার বলে রাখি, 2021 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে এই উত্তরবঙ্গ যে জায়গাটি রয়েছে, এই জায়গায় কিন্তু বিজেপি ব্যাপক হারে জয়লাভ করেছিল। অর্থাৎ গোটা রাজ্যে বিজেপির ভরাডুবি হয়েছিল, গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের সবুজ পতাকা উড়েছিল। কিন্তু উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে অনেকটা কম সিট পেয়েছিল, পিছিয়ে গিয়েছিল। উত্তরবঙ্গে 2021 সালের রেজাল্ট অনুযায়ী 54টা সিটের মধ্যে 1টি সিট পেয়েছিল জনমুক্তি মোর্চা, গোর্খা জনমুক্তি মোর্চা। 30টা সিট পেয়েছিল ভারতীয় জনতা পার্টি, এবং 23টা সিটে আটকে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু এবছরে কি পাল্টাবে? এবছরে কিন্তু গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, সমুদ্র দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। আর এর মাঝে উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে ভোট দিয়ে প্রচুর সমস্যার মধ্যেও পড়েছে, এমন লক্ষ্য করা গিয়েছে। আমরা উত্তরবঙ্গে থেকে ছবি দেখেছি, যখন উত্তরবঙ্গে বিপর্যয় ঘটেছিল, সেই বিপর্যয়ে বিজেপির বিধায়কদেরকে ডেকে ডেকেও পায়নি মানুষ, এবং বিজেপির বিধায়করা যখন সেই স্থানে ছবি তুলতে পৌঁছেছিল, তখন সেখানে মানুষ তাদেরকে লাঠি নিয়ে তাড়া করে ভাগিয়েছিল। এমনকি সুকান্ত মজুমদার যখন সেখানে গিয়েছিল, তাকেও বিরোধের মুখে দাঁড়াতে হয়েছিল। উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছিলেন দুর্গাপুজোর কার্নিভাল ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন। এটার কি কোনো ইফেক্ট পড়েছে? কি বলছে সমীক্ষা, সেটা আমি আপনাদেরকে জানাবো। তাছাড়া এই সমীক্ষায় কিছু মালদার খবর দেখতে পাবেন, যেখানে মালদা কংগ্রেস হয়তো আগামী দিনে ব্যাক করতে চলেছে, কারণ মালদায় বিশেষ কিছু জায়গায় কংগ্রেসের আধিপত্য আবার লক্ষ্য করতে পারা যাচ্ছে। তাই দেরি না করে আর আপনাদের সামনে কাল বিলম্ব না করে প্রথম জেলা দার্জিলিং থেকে শুরু করছি উত্তরবঙ্গের সমীক্ষার রিপোর্ট। দেখুন দার্জিলিং এর কোন কোন বিধানসভায় কোন কোন প্রার্থী জয়লাভ করছে। দার্জিলিং জেলায় যদি আমরা আলোচনা করি, তাহলে দার্জিলিং জেলায় 5টা বিধানসভা কেন্দ্র রয়েছে। আর এই 5টা বিধানসভা কেন্দ্রই কিন্তু 2021 সালে বিজেপির দখলে গিয়েছিল। তৃণমূল কংগ্রেস একেবারে পাহাড়ে মাথা তুলে দাঁড়াতে পারেনি। 5-0 বিজেপি তৃণমূল কংগ্রেসকে 2021 সালে হারিয়েছিল। দার্জিলিং এর 2টো সিট ভাগ রয়েছে পাহাড়ের দিকে, এবং 3টে সিট ভাগ রয়েছে সমতলে। এই সমতলেই কিন্তু বিজেপির হেভিওয়েট প্রার্থী রয়েছে, যেমন শঙ্কর ঘোষ। শঙ্কর ঘোষ সিপিএম থেকে বিজেপিতে যাওয়ার পরে শিলিগুড়িতে জয়লাভ করেছিল। কিন্তু এটা ছিল 2021 সাল, আর এটা 2026 সাল। এই 2026 সাল 5 বছরের মধ্যে দার্জিলিং এর হাওয়া কিন্তু পরিবর্তন হয়েছে, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। দার্জিলিং এর প্রত্যেকটা সিট, যে 5টা সিট রয়েছে দেখা যাচ্ছে, দার্জিলিং, কার্সিয়াং, মাটিগাড়া, নাকশালবাড়ি, শিলিগুড়ি এবং ফাঁসিদাওয়া, এক একটা করে আপনাদের স্ক্রিনে থাকছে কোন জায়গা এইবারে 2026 বিধানসভা নির্বাচনে সমীক্ষা রিপোর্ট অনুযায়ী জয়লাভ করতে চলেছে কোন প্রার্থী। দেখুন প্রথমেই আসছে দার্জিলিং। এই বছরে, গতবার যেটা দার্জিলিং জয়লাভ করেছিল বিজেপি, এই বছরে দেখা যাচ্ছে দার্জিলিং এর হাওয়া পরিবর্তন, এবং সেখানে স্থানীয় নেতা জয়লাভ করতে চলেছে। অর্থাৎ স্থানীয় যে দল রয়েছে বিজিপিএম, সেই বিজিপিএম দল কিন্তু জয়লাভ করতে চলেছে। আমি আপনাদেরকে বলে দিই, বিজিপিএম হচ্ছে স্থানীয় দল, এবং সেখানে তৃণমূল কংগ্রেস কোনো রকম প্রার্থী দেয়নি। এই বিজিপিএমকেই সমর্থন করেছে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেসের সমর্থনে স্থানীয় দল দার্জিলিং এ এবছরে কিন্তু বিজেপির প্রার্থীকে হারিয়ে এই স্থানীয় দল বিজিপিএম জয়লাভ করতে দেখা যাচ্ছে।
এরপরের কেন্দ্র কার্শিয়াংয়েও বিজেপিএম, কারণ কার্শিয়াংয়ে গোর্খা ভোট একটা রয়েছে এবং গোর্খা ভোট এবারে কিন্তু এই বিজেপিএম এর দিকেই ঝুঁকতে পারে, এমনটাই শোনা যাচ্ছে। এই বিজেপিএম কে তৃণমূল কংগ্রেস সমর্থন দিয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস কোনো প্রার্থী দেয়নি। চলে আসবো দার্জিলিং এর সমতল এলাকায়, শিলিগুড়ি। এই শিলিগুড়ি শঙ্কর ঘোষ, শুভেন্দু অধিকারীর যিনি একেবারে খাস ব্যক্তি শঙ্কর ঘোষ, একসময় অশোক ভট্টাচার্যের খাস ব্যক্তি ছিল, সেখানকার বিধায়ক, এবং বিজেপি এই সিটটি জয়লাভ করে রেখেছে। কিন্তু শিলিগুড়িতে এই বছর পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং সেখানকার মানুষ বলছে শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেস প্রত্যাবর্তন করতে চলেছে। মাটিগাড়া নকশালবাড়ি, আমাদের সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে মাটিগাড়া নকশালবাড়িতে কোনো রকম পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ সেখানে বিজেপির যে সিট দখল ছিল সেই সিটটি বিজেপি পাচ্ছে, এমনটাই উঠে আসছে। এর পরের কেন্দ্র রয়েছে দার্জিলিং জেলার ফাঁসিদেওয়াতে পরিবর্তন হতে চলেছে এবং ফাঁসিদেওয়া 2021 সালে বিজেপির দখলে ছিল, কিন্তু এইবারে দেখা যাচ্ছে সেটি তৃণমূল কংগ্রেসের দখলে আসতে চলেছে। অর্থাৎ সার্বিকভাবে যদি দার্জিলিং জেলার কথা বলতে হয়, তাহলে দার্জিলিং জেলার যে 5টি বিধানসভা কেন্দ্র, যেটা গতবার বিজেপির দখলে গিয়েছিল 5টি সিটি, এবছরে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বিজেপির থেকে সমর্থন হারানো দেখা যাচ্ছে দার্জিলিং জেলার মানুষের মধ্যে। এবং দার্জিলিং এর যে পাহাড়ি এলাকা, সেখানে তৃণমূল সমর্থিত বিজেপিএম জয়লাভ করতে চলেছে 2টি সিটে। তৃণমূল কংগ্রেস অদ্ভুতভাবে দার্জিলিং জেলায় তাদের ঘাসফুল ফোটাতে চলেছে, সেখানে 2টো সিট তাদের জয়লাভের সম্ভাবনা রয়েছে এবং বিজেপি 5টা সিট থেকে নেমে আসতে চলেছে 1টি সিটে। এর পরের যে জেলা রয়েছে সেটি দেখা যাচ্ছে কালিম্পং। আর এই কালিম্পং জেলা অত্যন্ত ছোট জেলা, এখানে একটি বিধানসভা কেন্দ্র রয়েছে। এই একটি বিধানসভা কেন্দ্রে গতবার কালিম্পং জেলায় কিন্তু রুদেন সাদা লেপচাই জয়লাভ করেছিলেন। এই বছরেও রুদেন সাদা লেপচা সেখানে তৃণমূল কংগ্রেসের সমর্থন নিয়ে বিজেপিএম দলের হয়ে দাঁড়িয়েছেন এবং এখানে কোনো রকম পরিবর্তন দেখা যাচ্ছে না, কারণ এখানে গোর্খা একেবারে আধিপত্য এলাকা, আর এই গোর্খার মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব থাকে, কিন্তু এই গোর্খার গোষ্ঠীদ্বন্দ্বে খুব একটা প্রভাব হয়তো এই রুদেন সাদা লেপচার জয়লাভ ক্ষেত্রে পড়বে না। এই গোর্খা অধ্যুষিত এলাকায় তৃণমূল কংগ্রেসের সমর্থনে এই বিজেপিএম প্রার্থী রুদেন সাদা লেপচাই সম্ভবত জয়লাভ করতে চলেছে। এর পরবর্তী জেলা জলপাইগুড়িতে সমীক্ষা রিপোর্ট বলছে যেটা গতবার 2021 সালে জলপাইগুড়িতে কিন্তু বিজেপি 4টি সিটে জয়লাভ করেছিল এবং তৃণমূল কংগ্রেস 3টি সিট জয়লাভ করেছিল। জলপাইগুড়ি জেলাতে 7টি বিধানসভা রয়েছে, এই 7টির মধ্যে 4টি বিজেপি পেয়েছিল, তৃণমূল কংগ্রেস 3টি পেয়েছিল। কিন্তু এই বছর সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস খুব একটা সুবিধা করতে পারছে না, অর্থাৎ 3টি সিট তাদের ছিল, সেই 3টিই থাকছে। বিজেপি এই বছর 4টে থেকে দেখা যাচ্ছে 3টে সিটে নেমে আসছে, আর 1টি সিট হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। কোনগুলো আমি আপনাদেরকে বলে দিই। জলপাইগুড়িতে দেখা যাচ্ছে ধূপগুড়ি তৃণমূল কংগ্রেস। রাজগঞ্জ যেতে চলেছে তৃণমূল কংগ্রেসের দখলে, এখানে স্বপ্না বর্মন দাঁড়িয়েছে। স্বপ্না বর্মন একজন ইন্টারন্যাশনাল অ্যাথলিট, তিনি দাঁড়িয়েছেন এখানে। এছাড়াও মাল বলে যে বিধানসভাটি রয়েছে সেটি তৃণমূল কংগ্রেসের দখলে যেতে চলেছে। উল্টো দিকে বিজেপির দখলে যেতে চলেছে ময়নাগুড়ি এবং ডাবগ্রাম, ফুলবাড়ি এবং নাগরাকাটা। এই 3টি যে বিধানসভা রয়েছে এগুলো বিজেপির দখলে সমীক্ষা রিপোর্ট অনুযায়ী যেতে চলেছে। কিন্তু এর মধ্যে যে ময়নাগুড়ি বলে বিধানসভাটি রয়েছে, এখানে বিজেপির মধ্যে ব্যাপক রিসেন্টলি একটা গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গেছে। এখানে বিজেপি প্রার্থী ঠিক করে পারছিল না যে কাকে প্রার্থী করবে। 2জন সেখানে পদের টিকিটে নমিনেশন ফাইল করতে গিয়েছিলেন এবং ফাইলও করেছিলেন। 2জন বেরিয়ে এসে বলছে আমি প্রার্থী, এ বলছে আমি প্রার্থী। তো এই যদি ঝামেলাটা মিটিয়ে নিতে বিজেপি পারে, এই জায়গাটা ময়নাগুড়ি বিজেপির দখলেই যাচ্ছে, নতবা অন্য কোনো রেজাল্ট হতে পারে। আর একটি জায়গা যেটা হচ্ছে জলপাইগুড়ি সদর, সেই জলপাইগুড়ি সদরে কোনো রকম রেজাল্ট কিন্তু আমাদের সমীক্ষায় বুঝতে পারছি না। এই জায়গায় তৃণমূল কংগ্রেসও জিততে পারে, বিজেপিও জিততে পারে, অর্থাৎ কাঁটায় হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। গতবার 2021-এ বিজেপি 4টে পেয়েছিল, টিএমসি 3টে পেয়েছিল। এবছরের সমীক্ষায় দেখা যাচ্ছে টিএমসি 3টে, বিজেপি 3টে, একটা 50-50 হতে চলেছে। কার দখলে যাবে সেটা আগামী সময়েই জানা যাবে। এর পরের জেলা হচ্ছে আলিপুরদুয়ারে বিধানসভা সংখ্যা রয়েছে 5টা। এই 5টার মধ্যে অত্যন্ত ইন্টারেস্টিং ভাবে আলিপুরদুয়ার ঠিক দার্জিলিং জেলায় যেভাবে বিজেপি 5-0 জয়লাভ করেছিল, এই আলিপুরদুয়ারেও বিজেপি 5-0 জয়লাভ করেছিল 2021 সালে। একেবারে বিজেপির গড় শক্ত ঘাঁটি, কিন্তু পরিবর্তন হয়েছে সেখানে। সমীক্ষা করতে গিয়ে আমাদের বহু মানুষ দেখতে পেয়েছে, অনেক মানুষ সেখানে এই বিজেপির বিরুদ্ধে কথা বলছে। তার কারণ এই যে চা বাগানের শ্রমিকরা রয়েছে বা উত্তরবঙ্গের যে দুর্যোগ, প্রবল প্রাকৃতিক দুর্যোগ, এই সমস্ত জায়গায় বিজেপির বিধায়কদের অনুপস্থিতি এবং চা বাগানের কর্মীদের যে ন্যূনতম মাসিক বেতন, সেগুলোর যে সমস্ত প্রমিস তারা করেছিল সেগুলো কিন্তু কিছু বিজেপির বিধায়কেরা এই 5 বছর জেতার পরে আর ওই মুখে যায়নি। তাই পরিবর্তনের হাওয়া সেখানে কিন্তু ব্যাপকভাবে দেখা যাচ্ছে এবং পরিবর্তনের হাওয়া বলতে বিজেপির যে 5টি সিট সেখানে জয়লাভ হয়েছিল সেইখান থেকে পরিবর্তন হয়ে এই বছর আলিপুরদুয়ারে খাতা খুলতে চলেছে তৃণমূল কংগ্রেস। আর এই তৃণমূল কংগ্রেস খাতা খুলতে চলেছে 2টো সিটে। দেখা যাচ্ছে মাদারিহাট, এই সিটটি যেতে চলেছে তৃণমূল কংগ্রেসের দখলে।
ফালাকাটা এই সিটটি যেতে চলেছে তৃণমূল কংগ্রেসের দখলে। উল্টো দিকে কুমারগ্রাম বলে যে সিটটি রয়েছে, বিধানসভাটি রয়েছে, সেটা বিজেপির দখলেই থাকছে। কালচিনি বলে বিধানসভা, সেটি বিজেপির দখলে থাকছে। আর আলিপুরদুয়ার একেবারে সদর যেটা, সেটা বলা যাচ্ছে না, 50-50, কারণ এখানে শহুরে মানুষের মধ্যে একটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হাওয়া রয়েছে, আর যে শহরাঞ্চল বাদে গ্রাম্য এলাকাগুলো রয়েছে সেখানে বিজেপির বিরুদ্ধে হাওয়া রয়েছে। তাই এই জায়গায় 50-50 হাড্ডাহাড্ডি লড়াই। তাই আলিপুরদুয়ার গত বছর অর্থাৎ গত বিধানসভায় বিজেপি যেখানে 5-0 জয়লাভ করেছিল, এই 2026-এর আসন্ন বিধানসভায় বিজেপি সেখানে মুখ থুবড়াতে চলেছে, সমীক্ষা রিপোর্ট এমনই বলছে। এবং তৃণমূল কংগ্রেস সেখানে কম করে 2টো সিটে জয়লাভ করতে চলেছে, সমীক্ষা রিপোর্টে এমনটাই উঠে আসছে। এরপরে আমরা যাব উত্তরবঙ্গের কুচবিহার জেলায়। এই উত্তরবঙ্গ কুচবিহার জেলাও কিন্তু বিজেপির দখলে 2021 সালে ছিল, ব্যাপক প্রভাব ছিল বিজেপির সেখানে। এবং উত্তরবঙ্গে আপনাদের বলে রাখি 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এই 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 2021 সালে উত্তরবঙ্গে 7টি বিধানসভা কেন্দ্র বিজেপি জয়লাভ করেছিল, আর তৃণমূল কংগ্রেস 2টি বিধানসভায় জয়লাভ করেছিল। এই বছর 2026 সালে কিন্তু হাওয়া পুরোটাই পাল্টে গিয়েছে, এমনটাই সমীক্ষা রিপোর্ট থেকে উঠে আসছে। হ্যাঁ, উত্তরবঙ্গের কুচবিহার যেখানে গেরুয়া ঝড় 2021 সালে বয়েছিল, গেরুয়া গড় ছিল সম্ভবত বলতে পারেন, সেই গড় কিন্তু আস্তে আস্তে ভঙ্গুর হয়েছে, সমীক্ষা রিপোর্টে এমনটি দেখা যাচ্ছে। চলুন বিধানসভা কেন্দ্রগুলো দেখি। মেখিলিগঞ্জ থাকছে তৃণমূল কংগ্রেসের দখলে এইবার। মাথাভাঙা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দখলে। কোচবিহার দক্ষিণ যেতে চলেছে তৃণমূল কংগ্রেসের দখলে। শীতলকুচি যেতে চলেছে তৃণমূল কংগ্রেসের দখলে। সিতাই যেতে চলেছে তৃণমূল কংগ্রেসের দখলে। দিনহাটা যেতে চলেছে তৃণমূল কংগ্রেসের দখলে। নাটাবাড়ি যেতে চলেছে তৃণমূল কংগ্রেসের দখলে। এই 7টি বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রভাব কিন্তু ব্যাপক হারে বিস্তার হয়েছে, এবং এই 7টি বিধানসভায় সমীক্ষা রিপোর্ট অনুযায়ী তৃণমূল কংগ্রেস আসতে চলেছে। আর বিজেপির দখলে থাকতে চলেছে কুচবিহার উত্তর এবং তুফানগঞ্জ এবং বিজেপির দখলে থাকতে চলেছে কোচবিহার উত্তর। অর্থাৎ 2026 সালের সমীক্ষা রিপোর্ট বলছে এই উত্তরবঙ্গের কুচবিহার জেলা, যেটা 2021 সালে বিজেপি 7-2 ব্যবধানে জিতেছিল, সেটা পুরোপুরি উল্টে যেতে চলেছে। এবং কুচবিহারে অদ্ভুতভাবে তৃণমূল কংগ্রেস এবারে 7টি সিট সমীক্ষা রিপোর্ট বলছে, এবং বিজেপি 2টি সিট জয়লাভ করতে চলেছে, এমনটাই সমীক্ষা বলছে। এরপরে আপনাদের কাছে উত্তরবঙ্গের 6 নম্বর জেলায় যাব, সেটা হচ্ছে উত্তর দিনাজপুর। 2021 সালের ফলাফলটা আপনাদের একবার বলে দিই। উত্তর দিনাজপুরের 2021 সালের ফলাফল, টোটাল 9টা সিটের মধ্যে টিএমসি সেখানে 7টা সিট জয়লাভ করেছিল, বিজেপি 2টো সিটে জয়লাভ করেছিল। এবছর দেখা যাচ্ছে টিএমসি সেখানে একটি সিট বাড়িয়ে ফেলতে চলেছে। অর্থাৎ উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর বলে যে জেলাটি রয়েছে, যেটা তৃণমূলের দখলেই ছিল 2021 সালে, সেখানে তারা তাদের প্রভাব বিস্তার আরো বেশি করতে চলেছে। এবং টিএমসি দেখতে পাচ্ছি সেখানে 8টি সিটে জয়লাভ করছে, এবং বিজেপি 1টি সিটে জয়লাভ করছে। সিটগুলো আপনাদের সঙ্গে একবার আলোচনা করে নিই। আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন চোপড়া, ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, রায়গঞ্জ, ইটাহার। উত্তর দিনাজপুরের 9টি বিধানসভার মধ্যে এই 8টি বিধানসভা যেতে চলেছে তৃণমূল কংগ্রেসের দখলে, এবং কালিয়াগঞ্জ বলে যে বিধানসভাটি রয়েছে উত্তর দিনাজপুরের, সেটি বিজেপি সম্ভাবনা রয়েছে জয়লাভ করার, এমনটাই দেখা যাচ্ছে। সেখানে এসসি সিট, এবং এই এসসি সিটে বিজেপির প্রভাব কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ উত্তর দিনাজপুরের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ফল গতবারের থেকেও এবারে ভালো হতে চলেছে। উত্তর দিনাজপুরের পরে এবার আমরা চলে যাব দক্ষিণ দিনাজপুর। বিধানসভার সংখ্যা 6, অর্থাৎ দক্ষিণ দিনাজপুর একটি ছোট জেলা, এবং এই ছোট জেলায় বিধানসভা রয়েছে 6টি। গতবার 2021 সালে আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেস এখানে 3টি সিট জয়লাভ করেছিল, বিজেপি এখানে 3টি সিট জয়লাভ করেছিল। অর্থাৎ একেবারে হাড্ডাহাড্ডি, কাঁটায় 50-50 লড়াই হয়েছে। এবছর 2026 সালের সমীক্ষা বলছে তৃণমূল কংগ্রেস সেখানে শক্তি বাড়াতে চলেছে, এবং 4টি সিটে জয়লাভ করতে চলেছে। বিজেপি 6টি সিটের মধ্যে 2টি সিটে জয়লাভ করতে চলেছে। একবার চট করে দেখে নেওয়া যাক এই 4টি সিট তৃণমূল কংগ্রেসের কি কি। দেখা যাচ্ছে কুশমন্ডি, কুমারগঞ্জ, গঙ্গারামপুর, হরিরামপুর। এই 4টি বিধানসভা দক্ষিণ দিনাজপুরে কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে যেতে চলেছে, এবং তপন, বালুরঘাট এই 2টি সিট বিজেপি নিজেদের দখলে রাখতে চলেছে। বালুরঘাট কিন্তু এই যে ডক্টর সুকান্ত মজুমদার, বিজেপির যিনি কেন্দ্রীয় মিনিস্টার, তার অত্যন্ত খাস তালুক, এবং সেখানে 2024 সালের লোকসভায় তিনি অত্যন্ত কম মার্জিনে জিতেছিল। কিন্তু এবছরে যেহেতু সুকান্ত মজুমদারের সেটা খাস তালুক, তার প্রভাব সেখানে দেখা যাচ্ছে, এবং বালুরঘাট সিটটি সেখানে বিজেপি জয়লাভ করতে চলেছে, তপন সিটটি বিজেপি জয়লাভ করতে চলেছে। অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে যদি 6টি সিট দেখা যায়, গতবার 2021 সালে 3টে ছিল, এবছরে তৃণমূল কংগ্রেস 4টে এবং বিজেপি 2টো সিট জয়লাভ করছে, এমনটাই সমীক্ষা রিপোর্টে উঠে আসছে। চলুন এরপরে আমরা চলে আসবো একবারে শেষ জেলা, উত্তরবঙ্গের শেষ জেলা মালদা।
এই মালদা কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং জেলা। কিছুদিন আগেই আপনারা জানেন এসআইআর নিয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল, মোফাক্কেরুল ইসলামকে সেখানে গ্রেপ্তার করা হয়েছিল এবং এখানে মুসলিম বেল্ট, মুসলিম ভোট ব্যাপক প্রভাব রয়েছে এখানে একটা। এছাড়াও কংগ্রেসের এখানে একটা গড়, গনি খান চৌধুরীদের পরিবার রয়েছে, কংগ্রেসের একটা বহু যুগ ধরে এখানে গড় দেখা গিয়েছে। যদিও 2021 সালে এখানে কংগ্রেস কোনো রকম ফলাফল ভালো করতে পারেনি, একটাও সিট পায়নি তারা 2021 সালে। কিন্তু 2021 সালে এই যে মালদার 12টা বিধানসভা রয়েছে, এই 12টা বিধানসভার মধ্যে বিজেপির দখলে গিয়েছিল 4টি বিধানসভা আর তৃণমূল কংগ্রেসের দখলে গিয়েছিল 8টি বিধানসভা। অদ্ভুতভাবে মালদায় 2021 সালে কংগ্রেসের হাত চিহ্ন দেখাই যায়নি, যে মালদায় কংগ্রেসের একটা বড় প্রভাব ছিল। মালদায় 2021 সালে সমস্ত মুসলিম সমাজ কংগ্রেসকে ছেড়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল। কিন্তু এই বছর একটু পরিবর্তন দেখা যাচ্ছে, আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। এই বছর 2026-এর যে সমীক্ষা রিপোর্ট উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে টিএমসি মালদা 2021 সালে 8টা সিট পেয়েছিল, কিন্তু 2026 সালের বিধানসভায় টিএমসির এখানে একটি সিট কমতে চলেছে। টিএমসি এখানে 7টি সিট পেতে চলেছে, এমনটাই সমীক্ষা রিপোর্টে উঠে আসছে। বিজেপি গতবার 2021 সালে 4টি সিট পেয়েছিল মালদায়, এবছরে দেখা যাচ্ছে বিজেপি 3টি সিট পাচ্ছে, অর্থাৎ বিজেপিরও একটা সিট এখানে কমতে চলেছে। তাহলে এই যে দুটি দলের একটি একটি করে সিট কমলো, এই দুটি সিট কার বাড়লো? সেটা হচ্ছে কংগ্রেস এখানে দেখা যাচ্ছে 2026 সালের বিধানসভায় প্রত্যাবর্তন করছে এবং বিধানসভায় তারা খাতা খুলছে। দুটো সিটে এই মালদা জেলা থেকে তারা জয়লাভ করছে, সমীক্ষা রিপোর্ট এমনটাই বলছে। চলুন দেখে নিই সিটগুলো কোনগুলো। তৃণমূল কংগ্রেসের দখলে যে 7টি সিট থাকতে চলেছে সেগুলো হচ্ছে হরিশ্চন্দ্রপুর, মানিকচক, মোতাবাড়ি, গাজল, চাঁচল, রতুয়া এবং বৈষ্ণবনগর। মালদা জেলার বিধানসভায় এই 7টি বিধানসভা থাকতে চলেছে সম্ভাব্য সমীক্ষা রিপোর্ট অনুযায়ী তৃণমূল কংগ্রেসের দখলে। বিজেপির দখলে যে 3টি বিধানসভা থাকতে চলেছে সেগুলো হচ্ছে হবিবপুর, মালদাহ এবং ইংলিশ বাজার। এই 3টে বিজেপির দখলে যেতে চলেছে সমীক্ষার সম্ভাব্য রিপোর্ট এটাই বলছে। আর কংগ্রেস অর্থাৎ জাতীয় কংগ্রেস এখানে 2021 সালের পরে প্রত্যাবর্তন করছে, খাতা খুলছে এবং দেখা যাচ্ছে সুজাপুর এবং মালতিপুর এই দুটো এলাকায় কংগ্রেস অর্থাৎ এই দুটো বিধানসভায় কংগ্রেসের খাতা খুলতে চলেছে। তো উত্তরবঙ্গের এই 8টি জেলার যে 54টি সিট, এই 54টি সিটের সমীক্ষা আপনাদের কাছে চলে এলো আমার তরফ থেকে এবং এই 54টি সিটের মধ্যে দেখা যাচ্ছে এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 33টা সিট জয়লাভ করছে, বিজেপি 14টি সিট জয়লাভ করছে এবং ন্যাশনাল কংগ্রেস 2টি সিট জয়লাভ করছে, আদার্স 3টি সিট অর্থাৎ ওই তৃণমূল কংগ্রেসের সমর্থনে যে বিজিএম দল রয়েছে পাহাড়ে, সেই দল 3টি সিট দখল করতে চলেছে এবং 50-50 হাড্ডাহাড্ডি লড়াই 3টি সিটেও হতে চলেছে। অর্থাৎ বিধানসভার এই উত্তরবঙ্গের সমীক্ষায় আমাদের সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে বিজেপির ব্যাপক পরিমাণে ভরাডুবি। 2021 সাল বিজেপি 30টা সিট জয়লাভ করেছিল উত্তরবঙ্গে, 2026 সালে বিজেপি 16টা সিট উত্তরবঙ্গ থেকে হারাতে চলেছে এমনটাই সমীক্ষা রিপোর্ট বলছে এবং তারা 14তে গিয়ে থামছে। তৃণমূল কংগ্রেস গত 2021 সালের বিধানসভা নির্বাচনে 23টা সিটে আটকে গিয়েছিল, কিন্তু তারা 10টা সিট আরো বৃদ্ধি করতে চলেছে এবং দেখা যাচ্ছে তারা 33-এ গিয়ে পৌঁছাচ্ছে। কংগ্রেস যেটা 2021 সালে কোনো খাতাই খুলতে পারেনি, তারা 2টো সিট এখানে জয়লাভ করতে চলেছে। আর আঞ্চলিক পার্টি তাদের দেখা যাচ্ছে 3টে সিট। আর আঞ্চলিক পার্টিগুলোকে যদি তৃণমূল কংগ্রেসের সমর্থনে ধরা হয় তাহলে তৃণমূল কংগ্রেসের টোটাল এই 54টা সিটের মধ্যে দাঁড়াচ্ছে 36টা, বিজেপির দাঁড়াচ্ছে 14টা। অর্থাৎ 2021 সালের নিরিখে বিজেপির সুপরা সাপ হতে চলেছে এবং এর কারণও রয়েছে। দেখুন উত্তরবঙ্গে যে ভয়াবহ বন্যা গিয়েছে সেই বন্যায় কিন্তু কেন্দ্রের তরফ থেকে 1 টাকাও অনুদান আসেনি এবং যে সমস্ত হাফ প্যান্ট মিনিস্টারদেরকে কেন্দ্রতে পাঠানো হয়েছিল উত্তরবঙ্গ থেকে তাদের ধরা ছোঁয়া পর্যন্ত পাওয়া যায়নি। যতটুকু সহায়তা পাওয়া গিয়েছে রাজ্য সরকারের প্রকল্প থেকে, আর এটা উত্তরবঙ্গের মানুষের যে টনক সেটাকে নড়িয়ে দিয়েছে এবং চা বাগানে যে শ্রমিকদেরকে বাড়িয়ে দেওয়া হবে বলেছিল, একাধিক প্রকল্প দেওয়া হবে বলেছিল, টাকা দেওয়া হবে তাদের সংসার যাতে আরো ভালোভাবে চলে, জীবিকা আরো বেশি পরিমাণে যাতে অর্থনীতি শ্রীবৃদ্ধি হয় সেগুলো দেবে বলেছিল বিজেপি, একটাও প্রতিশ্রুতি রাখেনি। এর প্রভাব কিন্তু উত্তরবঙ্গের সমীক্ষা রিপোর্টে ভোট ব্যাংকে বিজেপির ব্যাপক পরিমাণে দেখা যাচ্ছে। আজকের উত্তরবঙ্গের নিয়ে এপিসোড, সমীক্ষার এপিসোড এই পর্যন্তই রইল। আপনারা যারা দেখলেন তারা এই এপিসোড ফরওয়ার্ড করে সামনের দিকে পাঠিয়ে দিতে পারেন এবং আরো 3টে পর্বের এপিসোড খুব সম্ভবত তাড়াতাড়ি আপনাদের কাছে চলে আসবে। তার মধ্যে থাকছে জঙ্গলমহল, শিল্পাঞ্চল এবং দক্ষিণবঙ্গ, সমস্ত কিছু রিপোর্ট, সমীক্ষার নির্বাচাল রিপোর্ট দীপ চ্যাটার্জির পক্ষ থেকে আপনাদের কাছে থাকছে। আজকের এপিসোড এই পর্যন্তই রইল, দেখা হবে পরবর্তী এপিসোডে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।